এখন পর্যন্ত জামায়াতের সঙ্গে আলোচনা চলাকালীন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক পদত্যাগ করেছেন। এর আগে আরও ৩ জন কেন্দ্রীয় নেতা অনিক রায়, তুহিন খান এবং অলিক পদত্যাগ করেছেন। বিশ্লেষকদের মতে এই সংখ্যা আরও বাড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনের আগে এনসিপির কাছে ভোট ব্যাংক গড়ার সুযোগ ছিল, কিন্তু দলটি ক্ষমতার রাজনীতির দিকে ঝুঁকায় পুরোপুরি জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। দলটির ভেতরে যারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়, তারা পদত্যাগের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। ফলে নির্বাচনের আগে এনসিপির মধ্যে চমক ও উত্তেজনা অব্যাহত থাকবে এবং আসন সমঝোতার চূড়ান্ত ফলাফল দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই নির্বাচনী প্রেক্ষাপটে এনসিপির পদক্ষেপ এবং জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক ও রাজনৈতিক বিশ্লেষণের জন্ম দিচ্ছে।